নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান মূল বই থেকে অধ্যায় ৩ রক্তচাপ শেখাবো। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনীর প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় সেটাকে রক্তচাপ বলে। এখানে রক্তচাপের সংজ্ঞা দেওয়া হয়েছে। আমরা জানি হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণ হয় এবং এই সংকোচন এবং প্রসারণের ফলে রক্ত হৃৎপিণ্ডে ঢোকে এবং হৃৎপিণ্ড থেকে বের হয়। এই যে হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণ হচ্ছে, এই সংকোচন ও প্রসারণের ফলে ধমনীর প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় সেটাকে বলা হয় রক্তচাপ। তাই রক্তচাপ বলতে সাধারণভাবে ধমনীর চাপকেই বোঝায়। রক্তচাপ হৃৎপিণ্ডের কার্যকারিতা, ধমনীর প্রাচীরের স্থিতিস্থাপকতা এবং রক্তের ঘনত্ব এবং পরিমাণের ওপর নির্ভর করে। এখানে তোমরা একটি বিষয় খেয়াল করো, রক্তচাপ শুধুমাত্র একটি বিষয়ের উপর নির্ভর করে না, এটি বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এগুলো হচ্ছে হৃৎপিণ্ডের কার্যকারিতা, হৃৎপিণ্ড কতটুকু কার্যকর আছে তার উপরে, হৃৎপিণ্ডের যে ধমনী আছে ধমনীর স্থিতিস্থাপকতা কতটুকু তার উপরে, এবং রক্তের ঘনত্ব, রক্ত কতটুকু ঘনত্ব তার উপর, এবং শরীরে কি পরিমাণ রক্ত আছে, এই সব কিছু মিলিয়ে রক্তচাপ নির্ভর করে। নিলয়ের সিস্টোল অবস্থায় ধমনীতে যে চাপ থাকে তাকে সিস্টোলিক রক্তচাপ এবং ডায়াস্টোল অবস্থায় যে চাপ থাকে তাকে ডায়াস্টোলিক রক্তচাপ বলে। স্বাভাবিক এবং সুস্থ একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক রক্তচাপ পারদ স্তম্ভের 110 থেকে 140 মিলিমিটার এবং ডায়াস্টোলিক রক্তচাপ পারদ স্তম্ভের 60 থেকে 90 মিলিমিটার। ইংলিশে একটি একক দেওয়া আছে, এটি হচ্ছে রক্তচাপের একক mmHg। mmHg কি? এর পূর্ণরূপ হচ্ছে মিলিমিটার এবং এইচজি এর পূর্ণরূপ হচ্ছে মার্কারি। স্বাভাবিক রক্তচাপকে প্রকাশ করতে 120/80 এভাবে প্রকাশ করা হয়। এখানে 120 হচ্ছে সিস্টোলিক এবং 80 হচ্ছে ডায়াস্টোলিক রক্তচাপ। স্ফিগমোম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা হয়। রক্তচাপ দুই ধরনের থাকে, একটি হচ্ছে উচ্চ রক্তচাপ এবং একটি নিম্ন রক্তচাপ। এখন আমরা উচ্চ রক্তচাপ সম্পর্কে জানব। উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় বলা হয় হাইপারটেনশন। শরীর আর মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার উপরে অবস্থান করে তবে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলা হয়। রক্তের চাপ যদি কম থাকে তাকে নিম্ন রক্তচাপ বলে। হৃৎপিণ্ডের সংকোচন আর প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে ধমনীর মাধ্যমে রক্ত প্রবাহকালে ধমনীর গায়ে কোনো ব্যক্তির সিস্টোলিক রক্তচাপ যদি সব সময় 160 মিলিলিটার পারদ স্তম্ভ বা তার বেশি এবং ডায়াস্টোলিক সবসময় 95 মিলিমিটার পারদ স্তম্ভ বা তার বেশি থাকে তবে তার উচ্চ রক্তচাপ আছে বলা যায়। উত্তেজনা, চিন্তা, বিষণ্ণতা, নিদ্রাহীনতা বা অন্য কোনো কারণে যদি রক্তচাপ সাময়িকভাবে নির্দিষ্ট সীমা অতিক্রম করে তবে তাকে হাইপারটেনশন বলা যাবে না এবং তার জন্য বিশেষ কোনো ওষুধেরও প্রয়োজন হয় না। হাইপারটেনশন হওয়ার প্রকৃত কারণ আজও জানা যায়নি, তবে অতিরিক্ত শারীরিক ওজন, মেদবহুল শরীর, অতিরিক্ত লবণ খাওয়া, অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম, ডায়াবেটিস, অস্থির চিত্ত এবং মানসিক চাপগ্রস্ত রক্তে কোলেস্টেরলের আধিক্য, এরকম ব্যক্তিদের মাঝে এ রোগের আশঙ্কা সবচেয়ে বেশি। হাইপারটেনশন রোগীদের যেসব জটিলতা দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে স্ট্রোক, প্যারালাইসিস, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক এবং ফেইলর, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া, দৃষ্টিশক্তির ব্যাঘাত প্রভৃতি। নিম্ন রক্তচাপ উচ্চ রক্তচাপের মতো এত মারাত্মক নয়, তবে রক্তচাপ যথেষ্ট কমে গেলে নানা রকম অসুবিধা সৃষ্টি হতে পারে। রক্তচাপ প্রতিরোধ করার জন্য কিংবা প্রতিকার হিসাবে নিচের সতর্কতামূলক নিয়মগুলো পালন করলে উপকার পাওয়া যায়। 1. ডায়াবেটিস থাকলে সেটি নিয়ন্ত্রণে রাখা। 2. দেহের ওজন না বাড়ানো। 3. চর্বিযুক্ত খাদ্য বর্জন করা, যেমন ঘি, মাখন।
গরু ও খাসির মাংস, চিংড়ি ইত্যাদি। 4. সুষম খাদ্য গ্রহণ করা। 5. পরিমাণের অতিরিক্ত খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকা। 6. ধূমপান থেকে বিরত থাকা। 7. নিয়মিত ব্যায়াম করা। 8. দৈনিক 7-8 ঘন্টা ঘুমানো। 9. মানসিক চাপ মুক্ত এবং দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করা। 10. খাবারের সাথে অতিরিক্ত লবণ গ্রহণ থেকে বিরত থাকা। তাহলে এই কাজগুলো করলে আমাদের হাইপারটেনশন বা অতিরিক্ত রক্তচাপ থেকে আমরা রেহাই পেতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।